এ হচ্ছে আমার পলিটানেলের বর্তমান অবস্থা। একেবারেই টাইম পাচ্ছি না কিছুতেই কিছু করার, বাইরে গাছ দেওয়ার, গাছগুলোকে যত্ন করার। তো বেশ কিছু গাছ অনেক বড় হয়ে গেছে এবং পাতা অনেকটা হলুদ হয়ে গেছে। একটু খেয়াল করলে দেখবেন এই যে এখানের পাতাগুলো একেবারেই হলুদ হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই গাছগুলোকে আমি কোনো ধরনের সার দিতে পারছি না, এগুলোর যত্ন নিতে পারছি না। আর ওই যে ওই পাশে লাউ গাছ পলিটানেলের ভিতরে অনেক বড় হয়ে গেছে। তো কিছুতেই কিছু করতে পারছি না, তার কারণ হচ্ছে ব্যস্ততা। ব্যস্ততা আমাকে দেয় না অবসর। তো এখন আসছি, আজকে রবিবার বিকেল আসছি এখন পলিটানেলের ভিতরে। ভাবলাম একটু এগুলাকে যদি কিছু করতে পারি, দেখি কি করা যায়, কয়টা গাছ রোপণ করতে পারি আর কয়টা গাছ আমি রাখতে পারি। তো বলেছিলাম একটা মেলায় যাব, মেলার জন্য কিছু গাছ রেখেছি। তো এখন যেটা করব, এখন আমি কিছু গাছ বাইরে রেখে দেব পার্মানেন্টভাবে, যেহেতু এগুলো এখন ভিতরে আছে। যেমন এই যে গত বছরের কৃষ্ণচূড়া মরিচের গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে, ফুলে ফুলে গাছটা ভরে গেছে। এটা অনেক দিন আগে থেকেই মরিচও আছে। আর এই হচ্ছে নাগা মরিচের গাছ। তো বেশ কিছু তাছাড়া আমার লাগানো মরিচের গাছগুলোতেও এই যে ফুল এসেছে। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি এগুলোকে ঠিক মতো খাবার দিতে পারছি না, কোনো প্রকার লিকুইড খাবার দিতে পারছি না। এ হচ্ছে বাঁশলাউ, বাঁশলাউটাও বড় হচ্ছে, একটা মাত্রই বাঁশলাউ। আর ওই পাশে ওগুলো হচ্ছে বিভিন্ন ধরনের লাউ। তো লাউয়ের দেখা মিলেছে, ফুল আছে। বাট একটু যদি যত্ন করতে পারতাম তাহলে হয়তো আরো বেশি ফসল পেতাম। চিচিঙ্গা গাছে চিচিঙ্গা এসে অনেক চিচিঙ্গা বড় হয়ে গেছে। আপনারা হয়তো বলবেন কোথায় সেগুলো, একটু দেখাই, দেখি কোনো মতে একটু ভিতরে নি ঢোকা যায়। তো এই যে চিচিঙ্গা গাছে, ছোট্ট একটা চিচিঙ্গা গাছে আমি দেখতে পাচ্ছি দুইটা চিচিঙ্গা এসেছে। দেখা যাচ্ছে, আপনারা কি দেখতে পেরেছেন? এই যে দেখুন একটা, আর এ হচ্ছে আরেকটা। ছোট্ট একটা 1 হাত সমান গাছ, কিন্তু গাছে চিচিঙ্গা এসেছে, চিচিঙ্গা বড় হচ্ছে। কিন্তু এগুলাকে প্রপারভাবে বড় করতে গেলে যেটা করতে হবে, খাবার দিতে হবে। এই তো এখানেও চিচিঙ্গা গাছে ফুল চলে এসেছে, কিছুই করতে পারছি না। দেখি আজকে এগুলাকে একটু টাইডি করব, টাইডি শেষে আবার আপডেট আপনাদেরকে দিচ্ছি। পলিটানেলের অবস্থা খুব খারাপ ছিল, ভিতরে ঢোকাটাই দায় হয়ে পড়েছিল। তো অনেক গাছ সরিয়ে নিয়েছি, টাইডি করেছি। একটু দেখাই। তো এই পাশে আছে কিছু গাছ, বাইরে অনেক রোদ, রোদের কারণে হয়তো ভিডিওটা একটু অন্যরকম দেখাচ্ছে। তো এই পাশে এই যে এটা হচ্ছে করলা গাছ, করলা গাছ অলরেডি বাইরে দিয়েছি, এটা থাকছে একটা পলিটানেলের ভিতরে। এখানে আছে বরবটি গাছ, তারপর আপনারা জানেন ঝিঙ্গা গাছ আছে। এ হচ্ছে ধুন্দুল গাছ, এটাকে একটু বেঁধে দিতে হবে, বেঁধে একটু দূরে কোথাও সরিয়ে দিতে হবে। এখানেও ঝিঙ্গা গাছ, যেটা বলেছিলাম যে ঝিঙ্গা ধরা শুরু করে দিয়েছে অলরেডি। লাউ গাছে এই তো লাউ আসা শুরু করে দিয়েছে। এতদিনে লাউ হয়তো ধরে যেত যদি এটার প্রপার লুক আফটার করতে পারতাম। তবে সবচেয়ে যে মজার ব্যাপার সেটা হচ্ছে এই তো আমার গত বছরের মরিচ গাছগুলোতে মরিচে মরিচে ভরে গেছে। এই যে মরিচ গাছে প্রচুর মরিচ এসেছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে গত বছরের আরেকটা নাগা মরিচের গাছ ফুলে ফুলে ভরে গেছে, প্রচুর ফুল এসেছে। আর একটু খেয়াল করলে দেখবেন অনেক ফুল এসেছে। আর এ হচ্ছে গত বছরের আমার কৃষ্ণচূড়া ফুলের গাছ, কৃষ্ণচূড়া ফুলের গাছে মরিচ ধরেছে। একটু দেখেন এই যে কৃষ্ণচূড়া কালো মরিচ এখানে একটা ধরেছে, দেখতে পাচ্ছি বেশ বড় হয়ে গেছে। তো এই মরিচটা আমি রেখে দেব বীজের জন্য, এই মরিচটা আমি খাবো না। আর অনেক ফুল এসেছে, এগুলো থেকে যখন নাকি মরিচ হবে সেগুলো খাবো। এই পাশেও আছে অনেক মরিচের গাছ, বিভিন্ন ধরনের মরিচের গাছ আছে। এই পাশেও মরিচের গাছ আছে। আর এখানে অনেক গাছই আছে, এর মধ্যে এই তো লাউয়ের গাছ। দেখুন লাউয়ের গাছ অনেক বড় হয়ে গেছে, পলিটানেলের ভিতর আমার গাছে গাছে এখন ভরপুর। আর হচ্ছে বাইরে কি কি গাছ দিয়েছি সেটা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। তবে হঠাৎ করে আমার এই মাত্র মানে ক্যামেরাটা সরাতেই আরেকটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে এই যে দেখুন ধুন্দুল ধরেছে। এই পাশে, সরি ধুন্দুল না, এটা হচ্ছে চিচিঙ্গা। এই তো একটু যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন অনেকগুলো চিচিঙ্গা এসেছে গাছে। এই তো
অনেক চিচিঙ্গা এসেছে গাছে, চিচিঙ্গা ধরা শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমি অনেক খুশি যে অ্যাটলিস্ট চিচিঙ্গা ধরেছে গাছে। এই প্রথম বাগানে, সরি, ফসলের মধ্যে হচ্ছে কোজেট ধরেছে। একটু কোজেট আমি আপনাদের সাথে শেয়ার করি। কোজেটের গাছ এই পাশে। আজকে হচ্ছে আমার বাগান টাইডির কাজ। এই যে দেখুন কত কোজেট, এটা হচ্ছে হলুদ কোজেট। হলুদ কোজেট এসেছে, এই তো এই পাশেও হলুদ কোজেট এসেছে। ওগুলি হচ্ছে একটু লম্বাটে টাইপের। তো অলরেডি ফসল ধরার কাজ শুরু করে দিয়েছে। লাউয়ের গাছেও ফুল টুল আসছে। তো পরে আরও আপডেট দেব। আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি।